হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি কুমড়োর ধোকার ডালনা। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে অবশ্যই খুব ভালো করে গরম করে কড়াইয়ের চারদিকে একটু ছাড়িয়ে দেবেন। এবার আমি গ্রেট করে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এখানে আমি সরু যে গ্রেটারটা আছে, একদম সরুভাবে গ্রেট হবে, সেই গ্রেটারটা দিয়ে আমি এখানে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এটা বটি বা ছুরি দিয়ে কেটে নিয়েও করতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে পরে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। দেখুন, এবার কুমড়োটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এভাবে আমি 3-4 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব তেলের সাথে। দেখুন, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, এরপর আমি দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো আমি এখানে একটু ভালো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদম অন্যরকম স্বাদের একটি রেসিপি আজকে শেয়ার করছি। আশা করি নিরামিষের দিন আপনাদের এটা খেতে খুবই ভালো লাগবে। স্বাদ মতো আমি লবণটাও দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু একসাথে আরও 3-4 মিনিট খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। নিরামিষের দিন এরকম একটা রেসিপি থাকলে ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এটার আপনারা গরম ভাত, ফ্রাইড রাইস বা লুচির সাথেও খেতে পারেন, ভীষণই টেস্টি হয় খেতে এটা। দেখুন, আমি 4-5 মিনিট এভাবে কুমড়োটাকে মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবং কুমড়োর মধ্যে থাকা জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে পেস্ট করে রাখা ছোলার ডাল। এই ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট করে নিয়েছি। আর এটাকে আমি একটু পাতলা করেই পেস্টটা তৈরি করে নিয়েছিলাম। এবার আমি এই ছোলার ডালের মিশ্রণটা দিয়ে কুমড়োর সাথে বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে একটা শুকনো ডো মতো তৈরি করে নেব। এখানে আমি ছোলার ডাল দিয়ে করেছি, আপনারা চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারেন। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি। আর এটা একটু কন্টিনিউ নাড়তে হবে। আর এই কাজটা করার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে করবেন, একটু টাইম নিয়ে। এটা হয়ে গেছে। এবার আমি যে পাত্রটার মধ্যে ধোকাটা সেট করব, সেই পাত্রটার মধ্যে আমি সামান্য পরিমাণে সরষের তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নিয়ে করলে পরে ধোকাটা খুব ইজিভাবে উঠে যাবে। এটা ওঠার সময় আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। ভালো করে আমি একটু সরষের তেল ব্রাশ করে নিলাম এই ছোট্ট থালাটার মধ্যে। এবার আমি এটাকে মিশ্রণটাকে আমি এই পাত্রটার মধ্যে ভালো করে সেট করে দেব। এটাকে সেট করে আমি 10-15 মিনিট এক সাইডে রেখে দেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, আমি এটাকে ভালো করে সেট করে নিয়ে এটাকে আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে কেটে নেব। এটাকে অবশ্যই ঠান্ডা করে নিয়ে কাটতে হবে, তা না হলে কিন্তু ভালো করে সেট না হলে কাটতে পারবেন না। ওই জন্য এটাকে একটু পাত্রটার মধ্যে সেট করে একটু টাইম দেবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরে এভাবে কেটে নেবেন। আপনারা আপনাদের পছন্দ মতো চৌকো শেপে, যেরকম শেপ আপনাদের পছন্দ সেরকম শেপে আপনারা এটাকে কেটে নেবেন। তো এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আমি চৌকো চৌকো করেই কাটছি। এটাকে কেটে নিয়ে তারপর আমরা এটাকে তেলের মধ্যে ভেজে নেব। আমি এই পুরো রান্নাটা সর্ষের তেলে করব। আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন, তবে এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি টেস্ট হয়। দেখুন, সবগুলো আমি কেটে নিয়েছি খুব সুন্দর করে। সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে। দেখুন, এরকম পুরো রেখেছি আমি। আর খুব সুন্দর ধোকাগুলো হয়েছে, দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন, খুব সুন্দর হয়েছে ধোকাগুলো।
আর যে মিষ্টি কুমড়ো যে গ্রেট করে নিয়েছিলাম সেটাও কিন্তু বোঝা যাচ্ছে, কুমড়োটাও এখানে দেখুন গ্রেট করা কুমড়োটাও বোঝা যাচ্ছে। এবার আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে সব ধোকার পিসগুলো দিয়ে এই তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নেব। নিরামিষের দিন একবার হলো এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। একদম নতুন ধরনের একটি রেসিপি আমি শেয়ার করলাম। সব সময় তো এমনি ছোলার ডালের ধোকা বা অনেক রকমের ধোকা খেয়ে থাকবেন, তবে এরকম মিষ্টি কুমড়োর ধোকা একবার হলেও বাড়িতে করে দেখবেন, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখুন আমি এগুলোকে লাল লাল করে তুলে নেব। এবার ভাজা হয়ে গেছে, এরকম করে আমি বাকিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আমি এটা আলু দিয়ে করছি, তবে আপনারা চাইলে এই ডালনাটা আলু ছাড়াও করতে পারেন। আলুগুলোকে আমি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে লাল করে ভেজে তুলে নেব। হলুদ লবণ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে এগুলোটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি এইভাবে 4-5 মিনিট লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি এখানে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপরে আমি এখানে টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর আমি স্বাদ মতো এখানে লবণটাও দিয়ে দিলাম। এবার টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা এই তেলের সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব, কেননা টমেটো এবং আদার কাঁচা গন্ধ আছে। এই যতক্ষণ পর্যন্ত আদা এবং টমেটোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, সামান্য দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপর সামান্য দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর একটু ভালো কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখানে মনে হচ্ছে একটু জল লাগবে, তা না হলে কিন্তু মশলাটা নিচের দিকে লেগে যাবে, সেই ক্ষেত্রে কালারটা ভালো আসবে না, টেস্টটাও ভালো আসবে না। তাই সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে খুব ভালো করে 3-4 মিনিট কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে কষাবো। হাই ফ্লেমে কখনোই মশলা কষাবেন না, তাহলে মশলার টেস্ট, রান্নার টেস্ট বা কালার কোনোটাই ভালো আসে না। তাই মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি আরও 2-3 মিনিট মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। রান্না যত ভালো করে, যতটা টাইম নিয়ে কষানো যাবে, রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। এবার আমি খুব ভালো করে কষানো হয়ে গেছে, তারপর আমি এখানে জল দিয়ে দিলাম। এবার আমি জলের সাথে ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে দেব। আর যেহেতু ধোকার ডালনা, এইখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কেননা এটা যখন ধোকাটা দেব আমি তখন কিন্তু এটা ঝোলটা অনেকটাই টেনে নেবে, তাই একটু জলের পরিমাণটা বেশি দিতে হয়। খুব ভালো করে ঝোলটাকে আমি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই সময় আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ধোকার পিসগুলো দিয়ে আমি জাস্ট 3-4 মিনিট এটাকে ফোটাবো, খুব বেশিক্ষণ আর ফোটাবো না। দেখুন 3-4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু চিনি তো অবশ্যই দিতে হবে। একটু চিনি দিয়ে দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এর থেকে বেশি আর শুকাবো না, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঝোলটা টেনে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ ঘি। নিরামিষ যে কোনো রান্নায় লাস্টে একটু ঘি, গরম মশলা না দিলে কিন্তু রান্নাটা ঠিক ভালো লাগে না। তাই সামান্য পরিমাণে আমি ঘি দিয়ে এখানে রান্নাটাকে শেষ করছি। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি সার্ভ করে দিচ্ছি।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপি।